কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার শিরাদান, পথহারা মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম সৈয়দ জুলফিকার জহুর, খতিব বাড়িধারা কেন্দ্রীয় মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 147 থেকে 152 এই 6টি আয়াতের ভেতরে আরও কি মর্ম আছে এবং বর্তমান সময়ে, এই সমকালীন সময়ে আমাদের জন্য সেখানে কি বার্তা রয়েছে, আমরা তো জানবো আজকের আমাদের বিজ্ঞ আলোচক সৈয়দ জুলফিকার জহুর আপনার কাছ থেকে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের চূড়ান্ত বার্তাগুলি আসবার আগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধারাবাহিক বিভিন্ন নবীদের ইতিহাস, তাদের কর্মকাণ্ড, তাদের চারিত্রিক যে চরিত্রায়নগুলো ছিল, এই সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করেন। এখানে এই ঐতিহাসিক ঘটনাটা উঠে এসেছে। আমি শুধু একটা ছোট্ট কথা বলতে চাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন এই দুনিয়াতে কোনো বার্তা দিতে চাইতেন, ওহী পাঠাতে চাইতেন, তখন বিভিন্ন আম্বিয়া আলাইহিমুসসালামদের তাদের এক একটা জায়গা ছিল। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের জায়গা ছিল বাইতুল মাকদাস এবং ওনার সেই খাটিয়াটা। হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যখন ওহী আসতো, তখন তিনি কোনো একটা সরোবর বা নদীর কিনারে থাকতেন, একটা বিশেষ পরিবেশে থাকতেন। হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যখন ওহী আসতেন, তার আগে ওনার যারা কিনা বনী ইসরাইল অনেক প্রশ্ন বাণে জর্জরিত বা ক্ষতবিক্ষত করে তুলতেন ওনাকে, তখন উনি আসমানের দিকে চেয়ে বলতেন, আল্লাহ একটু কথা দরকার আছে আমার। তো তখন আল্লাহ বলতেন, ঠিক আছে তুরে আসো। তুরে গেলে উনি সেখানে ওনাকে রেখে বিভিন্ন কথা বলতেন। এই জন্য মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা নাম হচ্ছে মূসা কালিমুল্লাহ, উনি সরাসরি আল্লাহর কাছে কথা বলতেন। তো এরকম একটা প্রেক্ষিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, সেটা হচ্ছে যে এর আগে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার দলবলকে ফেরাউনের নিগড় থেকে বের করে এনে একটা জায়গায় স্থিত করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই জায়গায় যতটা তৃপ্ত, যতটা শুকরিয়া আদায় করার দরকার, যতটা এই বিপদ থেকে বেরিয়ে আসার কারণে তাদের প্রশান্ত চিত্ত থাকার কথা, সেটা আসলে দেখা যাচ্ছিল না। বরঞ্চ হে মূসা এখন কি হবে, হে মূসা আমরা এখন কি করব, একটা অস্থিরতা নিয়ে বারবার প্রশ্নবাণে জর্জরিত করতেন। তখন মূসা আলাইহিস সালাম, আল্লাহ আপনার সাথে আমার একটু দেখাও দরকার, কিছু কথাও বলা দরকার, কারণ এরা আমাকে অনেক কথা বলেছে, এগুলো আপনার কাছে জিজ্ঞাসা করা, বিরক্ত করতো, উত্ত্যক্ত করতো। হ্যাঁ, এবং তাদের এই কথার ভিতরে যেমন তাদের প্রশ্নগুলোর উত্তর জানাও দরকার ছিল, ঠিক তেমনিভাবে তারা কিন্তু অনেক হেয় প্রতিপন্ন করে অনেক প্রশ্ন করত। এটাও একটা বিষয়। এখানে যে প্রেক্ষাপটটা আমরা একটু, আপনি চমৎকারভাবে প্রশ্নের অবতারণা করছেন, আমি একটু বলতে চাই যে প্রতিটা যুগে যারা ধার্মিক, তাদের ভিতরে 3টা শ্রেণী থাকে। একটা শ্রেণী থাকে যারা কিনা নিবেদিত প্রাণ দ্বীনের পথে চলতে চায়, ইসলামের পথে চলতে চায়, আল্লাহকে মানতে চায়, আল্লাহর উপাসনা করতে চায়। আরেক দল আছে যাদের ভিতরে কিছু মানতে চায়, কিছু মানতে চায় না। তারা নানান ধরনের প্রশ্নের উদ্রেক করে পুরো পরিবেশটাকে ক্ষতবিক্ষত করে এবং ফিতনা সৃষ্টি করে। এর ভিতরে সুযোগ সন্ধানী একটা শ্রেণী থাকে। তারা করে কি, যাদের ঈমান একটু দুর্বল তাদেরকে পুঁজি করে কিছু ঘটনা ঘটায়। ঠিক এইখানে ওই ঘটনাটা ঘটেছিল। অর্থাৎ সবাইকে বলল, তোমরা যদি, এখন তো মূসা নাই, তার মানে মূসা যে আল্লাহ, তিনিও আমাদের আশপাশে নেই, এরকম একটা অবস্থাতে আমরা আসলে একটা মানে বিকল্প উপাস্য সৃষ্টি করতে পারি কিনা। এই জন্য তোমাদের গহনা গাটি যেখানে যা ছিল, হ্যাঁ, তো এগুলো তোমরা সব দিয়ে দাও। এগুলো যদি তোমরা দাও তাহলে এগুলো নিয়ে আমরা করব। যদি আমরা এভাবে করতে করতে একটা গোবৎস বানাবো। এখানে আমি আপনাকে চমৎকার তথ্য দিতে চাই। জাসাদাল্লাহু খুয়ারুন একটা শব্দ আছে এখানে, জাসাদাল্লাহু খুয়ার। এই জাসাদাল্লাহু খুয়ার মানে কি, আল্লাহ বলছেন যে ওরা আসলে যেমনি সেমনি করে স্বর্ণ দিয়ে
একটা আবয়ব তো তৈরি করে ফেললো, শুধু তাই করলো না, একটা ক্যারিশমা দেখালো তারা, আর সেটা করলো কি, এখান থেকে আওয়াজ বের করে আনলো, হাম্বার আওয়াজ বের করে আনলো। এটাকে আরবি এবং হিব্রু দুটি ভাষায় একে বলা হয়েছে খোয়ার। যেই খোয়ারের একটা অপভ্রংশ শব্দ পরবর্তীতে আমাদের মাঝে এসে খোয়ার, যেটা এখানে কিন্তু জাসাদাল্লাহ খোয়ার শব্দটা একদম আরবিতেও আছে, হিব্রুতেও আছে, দুটো জায়গাতেই আছে। অর্থাৎ আপনার এখানে তালমুদের মধ্যেও আছে, তাওরাতের মধ্যেও আছে, কুরআনুল কারীমের মধ্যেও আছে, যে আল্লাহ বলছেন যে ওরা একটা শরীরও বানিয়ে ফেললো, একটু আওয়াজ তৎকালীন এআই এর মতো আর কি, কৃত্রিম বুদ্ধিমত্তা। তারা কথা বলতে পারতো না তোমার সাথে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরকম একটু হাম্বা বলার কারণে তোমরা তার দিকে ধাবিত হলে, অথচ খেয়াল করো না ওয়ালা ইউকাল্লিমুহুম, যে তারা তোমাদের সাথে কথা বলতে পারে না এবং তোমাদেরকে পথ দেখাতে পারে না এবং কথা বলতে পারে না, এমন একটা কৃত্রিম প্রাণী তোমরা বানিয়ে তাকে উপাস্য হিসাবে গ্রহণ করতে চাও। এই তোমাদের বুদ্ধিমত্তা, এই তোমাদের বিবেক, এই তোমাদের চিন্তা, যে তোমাদের দিশাই দিতে পারে না। যে দিশা দিতে, মূল জিনিসটা হচ্ছে যাকে উপাসনা করা হবে সে তো একটা দিশা দেবে। যদি দিশা না দেয়, সে নিজেই যদি মনে করেন বেদিশা হয়, তাহলে সে তোমাকে পথ দেখাবে কিভাবে? তা তোমরা উপাস্য হিসাবে দেখে কীভাবে নিচ্ছ? এটা একটা চমক হিসাবে নেওয়া যায়, একটা খেলনা হিসাবে নেওয়া যায়, কিন্তু উপাস্য হিসাবে কোনোভাবেই এটা নেওয়া যেতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা আসলে ওদের দ্বারা সম্ভব, যারা এই পৃথিবীর ভূপৃষ্ঠের গ্রাউন্ড ওয়ার্কটা তো করে এবং কিছুটা বোঝে, কিন্তু পরকালটা তাদের কাছে কি একেবারে শূন্য, অন্তঃসার শূন্য। ইমানের পূর্ণতা কি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওদের কিন্তু আংশিক ইমান ছিল, কিন্তু যে ঘটনা তারা ঘটালো এতে তাদের ইমান থাকলো না। এই কারণেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওনার যে নিদর্শন এবং পরকাল, আল্লাহ এখানে বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা, দুটো জিনিস। একটা হচ্ছে এই পৃথিবীতে আমাল আঞ্জাম দেওয়া, আর একটা হচ্ছে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাবদিহিতার জন্য মুখোমুখি হওয়া। বিষয়টা হচ্ছে যদি এই আয়াতটার দিকে আমরা তাকাই, দেখেন আয়াতে আল্লাহ এভাবে বলছেন ওয়ালাম্মা রাজা মূসা, যখন মূসা ফিরে এসে এই দৃশ্য দেখলো, গাদবানা আসিফা, তিনি অত্যন্ত রাগান্বিত হলেন। তোমরা করলেটা কি? এটা যে সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে পরকালকে সমৃদ্ধ করার কথা, তোমরা সেই সম্পদকে একটা এমন জিনিস বানালে যা কোনো কাজেই আসবে না, তাকে উপাস্য হিসাবে গ্রহণ করলে, আর তোমরা ইমানটাই নষ্ট করে ফেললে। একই সাথে উনি যেমন তাদের উপরে ক্ষিপ্ত হলেন, ওনার ভাইয়ের উপরে ক্ষিপ্ত হলেন যে তুমি আমার মায়ের সন্তান, তুমি আমার মায়ের সন্তান, তুমি এই বোকামিটা কি করে করলে যে তাদেরকে এটা করতে দিলে, আর আমি ক্ষিপ্ত হলাম বলে ওরা আমাকে হত্যা করতে এগিয়ে আসছে। তো সব কিছু মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূসা আলাইহিস সালামের একটা প্রার্থনা এখানে এসেছে, আর সেই প্রার্থনা হচ্ছে এই যে আল্লাহ আমাকে আর আমার ভাইকে, আল্লাহ আমাকে আর আমার ভাইকে, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি আখি, আল্লাহ আমাকে আর আমার ভাইকে আপনি এই অবস্থার থেকে হেফাজত করেন। কোন অবস্থার থেকে? সেই অবস্থাটা হচ্ছে মানুষ তার যে সম্পদ তার কাজে লাগে সেটাকে যখন কুক্ষিগত করে রেখে এমন একটা কাজে লাগায় যা মানুষের ইহকালের উপকারেও আসে না, পরকালের জন্য মিসইউজ করে, ক্ষতি হয়, অপব্যবহার করে। আজ আমি আপনাকে একটু আপনি যে প্রসঙ্গ বলে দিতে চাই যে আমাদের দুর্ভাগ্য হলো যে প্রকৃতিকে আমরা মনে করি যেটা আল্লাহর, প্রযুক্তিকে মনে করি আমাদের, কিন্তু প্রকৃতি আর প্রযুক্তি দুটোই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। প্রযুক্তির মূলে যে উপাদান লাগে, জি, যেমন লৌহর সভ্যতা বলতে, লৌহ কোথা থেকে নাজিল হয়েছে? লৌহ তো আকাশ থেকে নাজিল হয়েছে। গাছগাছালি হোক, পাথর হোক, সব কিছু। কারণ বলতে চাচ্ছি যে আমাদের যাদের একটু জ্ঞান গরিমায় আমরা একটু উপরের দিকে উঠে যাই, তখন আমরা অনেক সময় প্রকৃতিকে আল্লাহ বানিয়ে প্রযুক্তিকে নিজের মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতকে, তার হিকমতকে, তার আয়াতকে, তার নিদর্শনকে একটু দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করি। এই জায়গাটা থেকে একটু বের হয়ে আসতে হবে আমাদের। বের হয়ে আসলে আপনি যেটা বললেন না, সম্পদের স্তূপ পড়ে থাকে, কিন্তু এটা আমাদের জন্য বোঝা হয়ে যায়। এই সম্পদ যদি আপ্যায়িত হয় এবং বিনিয়োগ করা হয় মানুষের জন্য কল্যাণকর, আর এটাকেই যদি আপনি শোপিস বানিয়ে আপনি আপনার চোখকে শীতল করার চেষ্টা করেন, কিন্তু ইমান দুর্বল হয়ে যায়। আজও কি এটা রয়েছে না? আজও কি আমাদের ভিতরে সেই গোবৎস, আজও কি আমাদের ভিতরে ওই জিনিসটা ওইভাবে এসে দাঁড়িয়েছে না যে এটার পেছনে আমরা এতটাই সে বনি ইসরাইল থেকে শুরু করে আমাদের আশপাশ অনেক জায়গা আছে যারা, যেটা নাকি আমাদের উপকারী বস্তু আমাদের জন্য সেটা খাদ্য, এবং যেটা নাকি আমাদের জন্য আল্লাহর রহমত বটে,
গৃহপালিত পশু বটে, সেটাকে আমরা কেউ উপাস্য বানিয়ে ফেলছি, কেউ বা এটার অযাচিত ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুতরাং এটা এই সময়ের জন্য অত্যন্ত রিলেটেড। এটি কি আপনার আধুনিক বিশ্বের বা বিজ্ঞান প্রযুক্তি এই যুগের এক ধরনের জাহালিয়াত নয়? অর্থাৎ আল্লাহ যে আমাদের সম্পদ রাজি দিয়েছেন তার তো অসংখ্য। আপনি যেটা বললেন, মহান আল্লাহ তো প্রকৃতিকে মানব বান্ধব করে সৃষ্টি করেছে, কিন্তু আমরা কি সেই প্রকৃতির প্রতি বান্ধবের আচরণ করছি? বান্ধবের আচরণ করলে আমাদের জলবায়ু সংকট কেন হবে? আমাদের আকাশ কার্বনে কেন ভরে যাবে? নিঃসন্দেহে বায়োডাইভার্সিটিতে এই যে একটা বিনষ্ট ভাব, এর প্রতিক্রিয়া আমরা আমাদের যাপিত জীবনে আমরা লক্ষ্য করছি। তো এখানে কি আল্লাহর যে নেয়ামত, আল্লাহর যে সম্পদ, সেটা শুকরিয়া আদায় না করে আমরা অহংবোধ হয়ে উজ্জীবিত হয়ে আমার 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 আমি 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 এই যে অকৃতজ্ঞতা, এর কারণে কি বর্তমান সভ্যতা নানা সংকট দেখা যাচ্ছে না এবং বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রেও? শিআরুনা মুআজ্জাবান হিমায়াতুত তাবিআ একটা ডাক বর্তমানের। এই প্রকৃতি কিন্তু আমাদের কাছে আমানত। আমানত আমানত আমি সংক্ষেপে বললাম, এটা আমানত। আর আমানত কি, আমি যেটাকে যেভাবে ব্যবহার করছি ওইভাবেই রেখে দেব। যদি এর বিকৃতি ঘটায়, যদি এটাকে বিগড়ায় ফেলি, যদি এটাকে ধ্বংস করি, তাহলে শুধু আমি আমার লাভটুকু নিলাম, কিন্তু আমার যে পরবর্তী প্রজন্ম, তাদের জন্য আমি অনেক বড় একটা ক্ষতি করে গেলাম। এই সন্তানরা তো চোখের কোনা ভিজিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়া না বলে আমাদের জন্য বদদোয়া করবে, যাদের জন্য প্রকৃতিটাকে আমরা ধ্বংস করে যাচ্ছি। সুতরাং অনেক কথা আছে প্রকৃতি নিয়ে, কিন্তু আমাদেরকে মনে করতে হবে এটা আল্লাহ প্রদত্ত আমানাত প্রকৃতি। এই প্রকৃতিকে সেবা করে, এই প্রকৃতিকে ব্যবহার করে, এর থেকে উপকৃত হয়ে এই প্রকৃতিকে বরঞ্চ সংরক্ষণ করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। এরপরের আয়াতটা হচ্ছে ওয়ালাম্মা সাকাতা মুসা আলাইহিস সালাম এরপর যখন একটু চুপ করলেন, হ্যাঁ, তখন ওরা আস্তে আস্তে ফিরল না আমরা ভুলটা করেছি। যখন তাদের বোধোদয় ঘটলো, বোধগম্য হলো যে ভুলটা আমরা করে ফেলেছি, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য তাওবা আর ইস্তিগফার আর প্রায়শ্চিত্ত, এই তিনটা কথা সামনে রাখলেন। একটা হচ্ছে ইস্তিগফার, তোমরা সরি বলো। তাওবা, আর কোনোদিন করবে না বলে প্রতিজ্ঞা করো। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রায়শ্চিত্ত করো। এই তিনটা জিনিসের সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তাদেরকে মাফ করে দিলেন। মহান আল্লাহ তো এই পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। মানুষের যাপিত জীবনের জন্য যা যা প্রয়োজন, উপায় উপকরণ, খাদ্য, শস্য, পানি, আকাশ থেকে সূর্যালোক, অক্সিজেন, সব কিছু তো আছে। এরপরও যখন মানুষ সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে, তার বান্দা না হয়ে তারা বিদ্রোহ করে, তারা কৃত্রিম উপাস্য সৃষ্টি করে, তো তার পরিণতি তো নানাভাবে আসে। এখন তো যারা আমাদের বর্তমান সভ্যতার শাসক, যারা সমৃদ্ধ জাতি, তাদের যে আচরণ, তার কারণে তো আমাদের উষ্ণতা বাড়ছে, জলবায়ু সংকট সৃষ্টি হচ্ছে। তারা কিছুটা স্বীকার করেন, আবার কিছুটা স্বীকার করেন না। তারা দায় নেন, আবার দায় নিতে চান না। এসব মিলিয়ে যখন মানুষ তার অকৃতজ্ঞতার চরমে পৌঁছে যায় এবং অনুচিত কাজ করে, তখন তো কিছু ক্ষতি হয়। কখনো জলোচ্ছ্বাস, কখনো দাবানল, কখনো ভূমিকম্প আসে, কিছু ইঙ্গিত বা পরীক্ষার বিষয় আসে, আবার কিছু আসে আযাব। তো বর্তমান সভ্যতাতে আমরা বেশি কিছু আমাদের লক্ষ্য করছি, প্রায় শুনছি দাবানল, ঝড় ঝঞ্ঝা, তুফান, ভূমিকম্প, এগুলি কি কিছুটা ইঙ্গিত নাকি আযাব? আসলে এখানে যদি আমরা বলি তাহলে হচ্ছে সমন্বিত অন্যায় আর ভুলের জন্যে সমষ্টিগত একটা শাস্তি আসছে, এতে কোনো নেই। এটার জন্য গুটি কত মানুষের সিদ্ধান্ত পুরো বিশ্ববাসীর জন্য একটাই। এই কারণে সবাইকে যার যতটুকু যোগ্যতা, যার কলম আছে কলম, যার জবান আছে জবান, যার চিন্তা আছে চিন্তা, এবং যাদের কাছে বিভিন্ন ধরনের মনে করেন আপনার হাইড্রোলিক তাকাত, অথবা মনে করেন যে আপনার যে সমস্ত হার্ডওয়্যারগুলো আছে, এগুলোও যাদের যোগ্যতা আছে, যার যা কিছু আছে সব কিছু নিয়ে এগুলোর আসলে প্রতিরোধ করা উচিত। তা না হলে পুরো বিশ্ববাসীর উপরে একটা আযাব নেমে আসবে। অতীতে কমে আদ, কমে সামুদ, হ্যাঁ, এবং বিভিন্ন ইয়েদের উপরে কিন্তু এই আযাব নেমে এসেছে। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিষয় আল্লাহ প্রথমে সচেতন করেন, তারপরে মুসিবত দেন, তারপরে ধ্বংস নিয়ে আসেন। সুতরাং সাবধান।
এই আয়াতগুলির সারমর্ম কিন্তু এই কথা আমাদের এই সাবধানের বার্তা নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাইব। সৈয়দ জুলফিকার জহুর, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার সব প্রশ্ন করে আমাকে আলোড়িত করার জন্য আপনাকে এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা পবিত্র কোরআনে সূরা আল আরাফের 147 থেকে 152 এই 6টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি তরজমা, এবং সৈয়দ জুলফিকার জহুর ভাই সংক্ষিপ্ত পরিসরে এর কাঙ্ক্ষিত ব্যাখ্যা করেছেন। আমরা সময়ের সাথেও কিছু বিষয় যুক্ত করার চেষ্টা করেছি। মহান আল্লাহ এই পৃথিবীকে শুধু মানব বান্ধব করে সৃষ্টি করে ক্ষান্ত হননি, তিনি যুগে যুগে নবী রাসূল দিয়েছেন। আসমান থেকে যেমন বাড়িধারা দিয়েছেন, বৃষ্টি দিয়েছেন, তেমনি আসমান থেকে জ্ঞানও দিয়েছেন। মানবের আকল বুদ্ধি যখন আসমানি জ্ঞানের সাথে সমন্বিত হবে, সংশোধিত হবে, পরিশীলিত হবে, তখন মানুষের জ্ঞান বিজ্ঞান মানুষের কল্যাণে আসবে। আসুন, মুসা আসলামের সময়ের যে সংকট ছিল, মহান স্রষ্টার বিপরীতে তাগুত ভ্রষ্ট স্রষ্টার সৃষ্টির প্রয়াস, তার যে পরিণাম, আযাবের যে সতর্ক বার্তা, সেখান থেকে আমরা আলো নিই, বার্তা নিই। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।